হায় যুবক, তোমাদেরকে বলতেছি, মনে উঠলো তাই। কিয়ামতের দিন আল্লাহ প্রথম ডাকবে ফাতেমাকে, আর ডাইকা বলবে আইনা বানাতুকি, তোমার মেয়েরা কোথায়? জান্ডা দিবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাকবে আইনা বানাতি, আমার মেয়েরা আমাকে সামনে রেখা জীবন কাটাইছে, আমার মতো জীবন কাটায় আসছো, যারা যারা আমাকে মডেল বানাইছো, যারা আমাকে নমুনা বানাইছো, যারা আমাকে আদর্শ বানাইছো, যারা আমার জীবনী পড়ছো, আমার মতো জীবনটা কাটায় আসছো, আসো। তারপরে আল্লাহ ঘোষণা দিবে, জমা হয়ে যাবে মেয়েরা। তো আল্লাহ ঘোষণা দিবে মালাইকাতি গাত্তু আবসারাকুম ইয়া আইয়ুহাল ইনসান গাত্তু আবসারাকুম, ও ফেরেশতারা তোমরাও চোখ বন্ধ করো, ও মানুষ তোমরাও চোখ বন্ধ করো, ও জিন তোমরাও চোখ বন্ধ করো, সমগ্র সৃষ্টি চোখ বন্ধ করো। সবাই জিজ্ঞেস করবে কেন আল্লাহ? বলে ফাতেমার মেয়েরা এখন জান্নাতে যাবে। সবাই আগে মেয়েরা জান্নাতে যাবে, কারা? তারপরে আল্লাহ ডাকবে আইনা হাসান আর হুসাইন, হাসান হুসাইন কোথায়? আসবে দুইজন, জান্ডা আল্লাহ দুই ভাইয়ের হাতে দিবে। তারপরে বলবে ডাকো আইনা শাবাব আল মুসলিমিন, মুসলমানদের যুবকরা কোথায়? বলছে কোন যুবক? বলে আল্লাযীনা শাবাবা খুশা, ওই সমস্ত যুবক যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছিল, ওরা কোথায়? তো একদল যুবক উঠবে, মুসলমানদের যুবকরা হাসান হুসাইনের সাথে যাবে। তো আল্লাহ বলবে হাসান হুসাইনকে চলো তোমরা আগে, মুসলমানদের যুবকরা তোমাদের সাথে। তারপরে ডাকবে আইনা আবু বকর, আবু বকর উঠবে, তার হাতে বুরাদের ঝান্ডা দিবে। আবু বকরের সাথে উমর আসবে, উসমান আসবে, আলী আসবে, টপ আসবে, আশারায়ে মুবাশশারা আসবে। তারপরে আল্লাহ ডাকবে আইনা শুয়ুখাল মুসলিমিন, মুসলমানদের বুড়ারা কোথায়? আইনাল্লাযীনা শাইয়াবু ফিল ইসলাম, ওরা কোথায় যারা ইসলামের ভিতরে দাড়ি পাকায়া দিছে? তারপরে উঠবে বুড়ারা, আল্লাহ বলবে আবু বকর তুমি আগে, এইবার চলো মুসলমানদের বুড়ারা। কেমন হবে ওই দিন? তিনও দলই যখন দুজকের কাছে যাবে, তো দুজক জিজ্ঞেস করবে মান আনতুম, তোমরা কারা? মহিলাদেরকে আগে জিজ্ঞেস করবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিচয় দিবে। তো দুজক বলবে তাবুরুনা কাইলা তাশউর, এরকম পার হবে যে তোমাদের খবরই না হয় পুলসিরাত কখন পার হয়ে গেছে। হাওয়ার গতি কি, এর চেয়ে কোটি গুণ গতিতে মুসলমানের মেয়েরা পার হয়ে যাবে। তারপরে যুবকরা পার হবে, তারপরে বুড়ারা পার হবে। সবার সামনে আল্লাহর রসুল থাকবে। কে থাকবে? কালকে থাকবে, কে থাকবে? আরেক দল মহিলা আছে যারা আল্লাহর রসুলের আগে দিয়ে জান্নাতে ঢুকবে, যারা যৌবন বয়সে বিধবা হয়েছে, কিন্তু বাচ্চা কাচ্চা পালতে যায় নিজের জীবনটাকে বিসর্জন দিয়া দিছে, আর দ্বিতীয় বিয়ে বসে নাই, বাচ্চা কাচ্চা নিয়ে জীবনটা কাটায়া দিছে। তারা আল্লাহ রসুলের আগে দিয়ে ঢুকবে। তা আল্লাহ রসুল জিজ্ঞেস করবে তোমরা কারা, আমার আগে ঢুকতেছ? হাইসা দিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ, পরিচয় দিবে। তা আল্লাহ রসুল বলবে মারহাবান বিকুন্না, তোমাদের জন্য মারহাবা, তোমরাই যোগ্যতা রাখো আমার আগে যাওয়ার, চলো। হায় হায়, ওই জিন্দেগি শিখানোর জন্য আল্লাহ রসুল আসছে, যে তিনটা জিনিস যেন সুরক্ষিত হয়, ওইটাই শিখতে হবে, শিখা ছাড়া আসবে না। সাহাবারা শিখছেন, আমি দেখাইছি আপনাদেরকে, এরা দুনিয়া গড়লে করতে পারতেন, আমাদের মতো দুনিয়া গড়তে পারতেন? কসম খোদার মেরে আজিজ ও বুইগরের মানুষ, আমরা তো পায়ের ঘাম জড়ায়া আমরা দুনিয়া যতটুকু গড়ছি, যেই যতটুকু গড়ছি, সাহাবা শুধু ইশারা করলে গড়ে যেত। কি করলে? কি করলে? শুধু ইশারা না, ইচ্ছা করলেই গড়ে যেত। কি করলে? কি করলে? বুঝে আসে না? মনে হয় স্বীকার করেন? আমার কাছে প্রমাণ আছে, ইচ্ছা করলে করতে পারতেন, শুধু ইচ্ছা করলে করেন না। জানেন ৬০-৭০ বছর এখানে ঘোরা কি করব, কোথায় করবো? ওইখানে করবো।